ইয়াসিন ভাই, আলহামদুলিল্লাহ আপনার শুক্রিয়া। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং সাথে সাথে আপনারও শুকরিয়া আদায় করি। আসলে আমি এই যে আপনার লঙ্গে কোনোদিন আসছিলাম না, এই আজকে নতুন আসছি প্রথম আপনার মাধ্যমে। তো এই যে সৌন্দর্য পুরা বাংলাদেশকে ইন্ডিয়া বর্ডার দ্বারা বেষ্টিত, প্লাস এই যে পাহাড় পর্বত ঘেরা সীমান্ত, আসলে আমার কাছে আমি দেখি খুব মুগ্ধ, খুব ভালো লাগছে। এবং ঝরনার মধ্যে গোসল করে এতদিন শুধু পাঠ্য বইয়ের মাধ্যমে ঝরনার কথা মানে শুনেছি যে ঝরনা এইভাবে পড়ে, এইভাবে বা ঝরনা নিয়ে বিভিন্ন ঘটনা শুনেছি, বা প্র্যাকটিক্যালি ঝরনাটা আসলে কিভাবে হয় এবং এটার প্র্যাকটিক্যাল পদ্ধতি আমার মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ ঝরনার গোসল করলাম ঝরনার মধ্যে, এটা আপনার মাধ্যমে, মানে আল্লাহ তাআলার কুদরতটা আসলে সরাসরি আমি দেখতে পেলাম আপনার মাধ্যমে। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং এই সীমান্ত এলাকায় আমরা যারা আসবো আপনাকে বেশি করে কষ্ট দেব, আপনি কষ্ট নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর মেহমান আসলে সবসময় মেজবানকে খুশি থাকতে হয়। আর খুশি থাকলে মেহমানের উসিলায় মেজবানের কাছে রিজিক আসে, এটা আমরা কোরআন হাদিস দ্বারা আমরা জানি। তো এই হিসাবে আমি খুশি, এবং আজকে আসছেন আমার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আমি আপনার টানে চলে আসছি। আর আপনি আমার খুবই আন্তরিক একজন মানুষ। আপনি আমাকে ধন্যবাদ জানাইছেন, এর জন্য আমিও আপনাকে ধন্যবাদ জানাইলাম। আপনি আইসা আজকে আমাদেরকে আনন্দিত করার জন্য, আপনার সাথে ফিজিক্যালি এরকম সুন্দর একটা জায়গায় একত্রিত হওয়ার জন্য, এবং কিছু টাইম কিছু সময় আমরা একসাথে কাটাইছি। এমনকি ঝর্ণায় যখন গোসল করছি আমার খুব ভালো লাগছে, বিশেষ করে পানিটা দেখেন। আমরা তো সবসময় আসি, কিন্তু ওই যে প্রিয় মানুষের সাথে আসলে এর আনন্দটা আরো একটু বেশি বেড়ে যায়। তো বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগী বলতে ফরিদপুর জেলা কাফেলার সাথে আমরা আসছিলাম, এবং ফরিদপুর জেলা কাফেলাকে ইয়াসিন ভাই রিসিভ করছিল মাশাআল্লাহ। এরকম বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, যুব মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস বা আমাদের শ্রমিক মজলিস অঙ্গ কোনো সংগঠন যদি আপনারা এই স্পটে আসেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ ইয়াসিন ভাইয়ের মাধ্যমে, আমাদের ছাত্র মজলিসের স্থানীয় দায়িত্বশীল আছে, যুব মজলিসের দায়িত্বশীল আছে, আমরা তাদের মাধ্যমে আপনাদেরকে স্পটে রিসিভ করার চেষ্টা করব।